আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমার এই ঘড়ি নাম যাবে বাবার কানে গো। ও আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এবার বাহামণি তোমার কি হবে? মেজ পুলিশকে ফোন করে বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে। এবার পুলিশ বাড়িতে আসবে আর এসে বাহামণির মুখোমুখি হয়ে বলবে, বাবা I am sorry, Bahamuni. Now you are under arrest. স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন স্যার, এই চক্রান্ত বাহামণি এই কাজ করতে পারে না, ও নির্দোষ। আমার উকিলের চোখ, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি ওকে ফাঁসাবার জন্য এই কাজ করেছে। আপনার যা বলার আদালতে বলবেন, বাইরে মহিলা পুলিশ আছে। আমি ভারতবাবুর লাশ এবং বাহামণিকে নিয়ে যাচ্ছি। বাহামণি, আপনি আসুন আমার সঙ্গে। আমি ওকে যেতে দেবো না, ওনাকে যেতে দিন। আমি ওকে যেতে দেবো না। আপনি তো আইনের কর্মী, তাহলে ওনাকে বলুন। সম্রাট, মাকে ছেড়ে দে। রাগাপিতি আমার বউ। আপনি আসুন আমার সঙ্গে। না 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 বউ, বউ তুমি যাবে না, বউ তুমি যাবে না। আমাকে লবণ্য খাওয়াবে না বউ, ও বউ আমাকে লবণ্য খাওয়াবে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সাকসেস সাকসেস, আমাদের করার প্ল্যানে আমরা সাকসেস। সতেজ বাবু, আপনারা যতই হাসুন না কেন, এইবার আপনাদের কান্নার পালা শুরু। আমি ডাক্তার, এতদিন মানুষের অসুখ সারিয়েছি, এইবার এই সমাজটার অসুখ সারাবো। ওই স্বদেশ বাবুরা চক্রান্ত করে সবাই মিলে ডালে ডালে চললেও আমরা পাতায় পাতায় চলেছি বলেই না খেলার প্রথমার্ধে আমরা সাকসেস হলাম। আর এই সাকসেসের পেছনে হাত আছে এই খেলার একমাত্র কোচ, ওই তুফান। আরে না স্যার না, আমি কোনো কোচ টোচ না, তবে আমার সোচ বড় সাংঘাতিক। আজ তুমি আমাদের পাশে এসে না দাঁড়ালে এই খেলাতে আমরা জিততেই পারতাম না। মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য ম্যাডাম। তুফান, হ্যাঁ ডাক্তারবাবু, হেসে হাসিয়ে জীবন কাটিয়ে দিল। আমার চোখ কান সবসময় খোলা থাকে। আজকাল রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকলেও মানুষ পাশ কাটিয়ে চলে যায়, আর সে অসুস্থ মানুষটিকে কেউ হাসপাতালে নিয়ে যায় না ম্যাডাম। তুফান, কর্তব্যকে ছুটে ফেলে দিয়ে আজকালকার সন্তানরা অসহায় বাবা মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। আর স্ত্রীর কথায় শ্বশুর শাশুড়িকে ঘুরতে নিয়ে যায় লন্ডনে। তুফান, আমি পারি না, পারি না আমার কর্তব্যকে ছুটি দিতে, আমার আদর্শকে জলাঞ্জলি দিতে। তোমার মতন ছেলেই আজকের দিনে খুব প্রয়োজন তুফান। কর্তব্যকে হারিয়ে ফেলে আর সবাই ফেমাস হতে চাইছে। আর ওই ফেমাস হতে গেলে সবাইকে স্টেশনে যেতে হয় স্যার। কি বললে? স্টেশনে যেতে হয়? হ্যাঁ ডাক্তারবাবু, রেল স্টেশনে চা বিক্রি করতে করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেমাস, পাম্পিং স্টেশনে কাজ করতে করতে প্রথম সারির ব্যবসায়ী ধীরুভাই আম্বানি ফেমাস, এমনকি রানাঘাট স্টেশনের বাইরে গান গেয়ে ভিক্ষে করে রানুদি সেও আজ ফেমাস। যদিও তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি পরের লাইনটা রানুদির গলায় কেউ শুনতে পায়নি স্যার। কথাগুলো হাসির ছলে বললেও এটাই বাস্তব। তাই তো ম্যাডাম, প্রগতি আমার কলেজের বন্ধু, ওর সঙ্গে কথা বলে জানতে পারি ওরা এক ঢিলে দুপাখি মারার চেষ্টা করছে। একদিকে মেসোমশাইয়ের ভাতে বিষ মিশিয়ে দিয়ে মেসোমশাই মারবার চেষ্টা করছে, আরেকদিকে বাহামণিকেও ফাঁসাবার চেষ্টা করছে। যদিও প্রগতি সব কথা আমায় বিশ্বাস করে বলে। ওই সময় তুফান এসে আমাকে ঘটনাটা বলে। আমি জানতাম
আমি জানতাম যে গঙ্গা দেবীর সঙ্গে ও বাড়ির যোগাযোগ আছে এবং কৌশিক বাবু যে ও বাড়ির ছোট ছেলের চিকিৎসা করছে আমি তাও জানতাম। তাই তাই ওনাদের দুজনকেই আমি ডেকে পাঠাই। আর সমস্ত ঘটনাটা জানতে পেরে আমি তকে তকে থাকি। আমি আড়াল থেকে দেখি ঘটনার দিন সকালে ওই স্বদেশ বাবু স্যারের খাবারে বিষ মিশিয়ে দেয়। কিন্তু ওদের আশা পূরণ হয় না, কারণ কারণ আমি সবার আড়ালে ওই বিষ মেশানো ভাতের থালা পাল্টে ওখানে অন্য থালা রেখে দিই আর স্যারকে সব ঘটনা খুলে বলি। স্যারও আমার কথা মতন ওই বিষ মেশানো ভাত খেয়ে মারা যাবার অভিনয় করে। আসলে উনি মারা যাননি। তুই ঠিক বলেছিস রে বাবু, মোর বাপ তো মোর সাথেই আছে আর সুস্থটাও আছে। এসো বাহা এসো, ওদেরকে বোকা বানাবার জন্য সবারই সামনে তোমাকে গ্রেফতার করতে হয়েছিল, তার জন্য ভেরি সরি। লালা ওসব সরি টরি বলিস লাই রে, তুই যা করেছিস মোদের ভালোর জন্যই তো করেছিস। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না যে আমার দুটো সন্তান এত নিচে নেমে যেতে পারে। ওরা ওরা আমাকে সত্যি সত্যি মেরে ফেলতে চেয়েছিল। হায় ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মরণ দিলে না কেন? ভেঙে পড়বেন না স্যার, ভেঙে পড়বেন না, এখন আমাদের ভেঙে পড়ার সময় নয়। গঙ্গা পিসি তো ঠিক কথাই বলেছে। ও কাল বৈশাখী ঝড়ে বাবুই পাখির বাসাটো ভেঙে তো যায় ঠিকই, কিন্তু তা বলে কি বাবুই পাখি বাসাটো বানানো ছেড়ে তো দেয়? একবার তুমি ভেবে দেখো তো গঙ্গা, ওই মেয়েটা যদি তুফানকে কথাগুলো না বলতো, তুমি যদি ঘটনাটা সম্পূর্ণ না জানতে, তাহলে বাহা আমাকে থাকতে হতো জেলের অন্ধকারে, আর আমি থাকতাম পৃথিবীর শেষ প্রান্তরে। বড় খোকা আর মেজ খোকা দুজনে মিলে আমার ছোট ছেলে সম্রাটকে। ভারত বাবু, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এই ঘটনার পেছনে কোনো মঙ্গল লুকিয়ে আছে। আর সেই মঙ্গলটা হলো ওদের ধ্বংস। ওই তিনটা জানোয়ারকে মুছার বকলাই ওরা মা লক্ষ্মীকে দেখেছে, মা কালীকে এখনো দেখে নাই বাপ। এবার দেখবে কি করতে চাইছো তোমরা? আমি একটা জাল পোস্টমর্টেম রিপোর্ট বানিয়ে দেবো, যার থেকে প্রমাণ হবে ভারতবাবু সত্যি সত্যি মারা গেছেন। উনি কয়েকদিনের জন্য ও বাড়িতে যাবেন না। তাহলে উনি থাকবেন কোথায়? আমার বাড়িতে। গঙ্গা, হ্যাঁ স্যার, আমার ঘর ছোট, কিন্তু ওখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আপনার নিজের বাড়ি মনে করে ওখানে থাকবেন। আর মো ঘরটাতে যাবো ক্লাই? না, তুমি যাবে। আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব। সবাই জানবে আমি তোমাকে জামিনে মুক্ত করেছি। ওরা জানে আমি উকিল, এই কাজ করতেই পারি, তাই সহজে ওরা আমাদের বিশ্বাস করবে। আর তুফান? আমি জানি আমায় কি করতে হবে। প্রগতির সঙ্গে মিশে ওদের আগামী প্ল্যানগুলো আমায় জানতে হবে। এবার আমরা সবাই ওদের হাতে নাতে ধরবো। চিন্তা করবেন না গঙ্গা দেবী, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে জেতানোর জন্য এ রাজ্যের পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গেই আছে। এগিয়ে যাও পাণ্ডবগণ, এগিয়ে যাও। তোমরা চতুর্গৃহ থেকে যখন পালাতে পেরেছো, আমি নিশ্চিত যুদ্ধে তোমাদের জয় হবে। আমি এই কুরুক্ষেত্রের ধৃতরাষ্ট্রের মতো চৌকটাকে বন্ধ করে নিলাম। খুলবো সেদিন যেদিন তোমরা যুদ্ধ জয় করে এই রাজবাড়িতে ফিরে আসবে। বাজাও বাজাও দামামা, বাজাও বাজাও সিংহা, তোলো নবভারতের যুদ্ধ জয়ের নিশান তোলো। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে প্রজাপতির মতো রঙিন পাখনা মেরে দিয়ে এ গাছ থেকে ও গাছ, এ ফুল থেকে ও ফুল দৌড়ি করি। ওই আনন্দটা আমার হচ্ছে প্রগতি। বাবার পোস্টমর্টম রিপোর্টের জেরে বাহাজ কটে উঠবে, আর তারপর জজ সাহেবকে ডেকে পাঠাবে হাজতে। একেই বলে এক ঢিলে দুই পাখি। এবার বুদ্ধি করে এই পাগলটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তারপর গোটা সম্পত্তি হবে আমাদের। প্রগতি। বিশ্বাস করো আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, আর বলতে ইচ্ছে করছে। चुटकी जो तूने काटी है, चोरी से काटी है, ये हवा। रूठी हूँ मैं तुझसे रूठी हूँ, मुझे मना लेना ओ जाने जा। छेड़े कि हम तुझको, लड़की तू है बड़े बुम्बर। उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना छूना ना छूना
আমাকে মেরো না, আমার করতে হচ্ছে। তাহলে ভালো ভালো ওষুধগুলো খেয়ে নে। আমার বউ আমাকে যেই ওষুধটা খাওয়াতো, এইটা তো সেইটা না। এই, তোর বউ এখন নেই, আমরাই তোকে ওই ওষুধটা খাওয়া পরে রাস্কেল। এই, ওই ওষুধটা খেলে আমার সারা শরীর জ্বালা করে, জ্বালা করে। বেশ তো, তোকে ওষুধ খেতে হবে না, আমরা যেখানে বলবো সেখানে সই করে দিবি বল। আমার বউ বলে দিলে খুলবো। আমার বউ কই? ওকে তোমরা কোথায় নিয়ে গেছো? আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো। ওই পাগলটার পাগলামি আমার আর সহ্য হচ্ছে না বর্দা। খালি বউ বউ আর বউ। ওই হারামজাদিরা কি দিয়ে ওকে বশ করে রেখেছে কে জানে। এই, খবরদার বলতি, আমার বউয়ের নামে একটা বাজে কথা বলবে না। বললে কি করবি রে, মারবি নাকি? আরে শালা, এই তো দেখছি ববল মুখে আবার বল ফুটেছে। বর্দা এখন আপনি চুপ করে থাকবেন। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি হলে মেরে ওর মুখটা ফাটিয়ে দিতাম। আহা, এত উত্তেজিত হচ্ছ কেন? আরে কুজনো তো মাঝে মাঝে চিত হয়ে শুতে ইচ্ছে করে নাকি? ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু, তুমি আমাদের মারবে তাই তো? মালবই তো, আমার বউয়ের নামে বাজে কথা বললে না, মালবো। তাহলে মান না। তোমার হাতে তো তাবু কাটে, আমার হাতে তো তাবুকই নেই। আচ্ছা, এই আমি চাবুক ফেলে দিলাম, এবার মার। না 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 না, মাবু না, মাবু না। না ভাই মার। দাদা মাবু না, আমি তোমার মাবু না। ভাই মান না। আমি মাবু না। তোর বউ একটা হারামজাদি। এই, তোর বউ একটা হারামজাদি। এই, তোর বউ একটা হারামজাদি। তুই চিন্তা করিস লাই রে, মু চলাইছি। আপনি কিরে কিরে, মোর মুখটার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিস? তুই মুখে চিনতে তো পারছিস লাই? কে আপনি? এই তুমি কি বলছো সম্রাট? ওকে তুমি চিনতে পারছো না? না রাঙা পিসি, আমি সত্যি এনাকে চিনতে পারছি না। কেউ কি হলো বর্দা? কেউ? ও তো তোর বউ। শাট আপ! কি বলছেন আপনি? আমি তো আপনাকে চিনি না। আমি সাগরিকাকে ভালোবাসতাম। সাগরিকা খুন হবার পর থেকে আমি কাউকে বিয়ে তো দূর, ভালো পর্যন্ত বাসিনি। সম্রাট সম্রাট সম্রাট, একটু একটু মনে করার চেষ্টা করো। সাগরিকা খুন হয়ে যাওয়ার পরে তুমি পাগল হয়ে গিয়েছিলে, তোমার মাথা ঠিক ছিল না। মাথার ঠিক তোমার ছিল না রাঙা পিসি, তোমার। তাই কোথাকার কোন এক এই আদিবাসী মেয়েকে বউ বলে আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছো। তুই মুখে চিনতেটা পারছিস লাই? তুই তোমার গ্রামে গেছিলি? প্লিজ, আমি কোশমিন কালেও কোনো গ্রামে গঞ্জে যাইনি। তুই সত্যি তোর বাবানিকে চিনতেটা পারছিস লাই? আর কতবার বললে আপনি বিশ্বাস করবেন বলুন তো, যে আমি আপনাকে চিনতে পারছি না? কিন্তু কিন্তু ওকে তোমাকে চিনতে হবে। ওকে তুমি বিয়ে করেছিলে। আশ্চর্য রাঙা পিসি, আমি তো বুঝতে পারছি না তুমি জোর জবরদস্তি একটা মেয়েকে বউ বলে কেন কেন আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছো? আমি সত্যি এনাকে চিনি না। এই তো ইনি আমার বড়দা ভাই, আর এটা আমার মেজদা। হ্যাঁ, আর তুমি আমার রাঙা পিসি। সবাইকে চিনতে পারছি, কিন্তু ইনি কে? তুই কোন পালটা হয়ে গেছিস না রে? তাই এই গ্রামের মেয়েটা তোর কাছে পট্ট হয়ে গেল। এই 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 মুখ দিকে তাকা তাকা, তোমার আঁচলটা ধরে ঘুরবি ক্লাই। প্লিজ আপনি বেরিয়ে যান এ বাড়ি থেকে। বাজে কথা বলার সময় আমার কাছে নেই। বাজে কথা নয় সম্রাট, মাথায় আঘাত লেগে আজ তোমার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ফেরত এসেছে। তাই তুমি সত্যটাকে অস্বীকার করছো। সত্যটাকে অস্বীকার করছি রাঙা পিসি। হ্যাঁ করছো। এই তো তোমার বাড়ির লোকজনেরা আছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো বাহামণিকে তুমি বিয়ে করেছিলে কিনা। বড়দা, বল ভাই, বড়দা রাঙা পিসি যা বলছে তা কি সত্যি? তোর কি মাথা খারাপ ভাই? ওই মেয়েটাকে আমি চিনি না। আচ্ছা মেজদা তুই বল, এই মেয়েটা কি আমার স্ত্রী? অর্থাৎ কোথাকার কোন মেয়ে তুম করে সে বললো সে তোর স্ত্রী, আর সেটা মধ্যে মেনে নিতে হবে? আরে বাবা, আজই তো আমি প্রথম দেখলাম নাকি।
এইবার